মিউজিয়ামে সাধারণত পেইন্টিংয়ে হাত দেওয়া বারণ, কিন্তু অ্যামস্টারডামের ভ্যান গহ মিউজিয়ামে দর্শনার্থীরা শিল্পকীর্তিকে অনুভব করতে পারেন স্পর্শ, ঘ্রাণ ও শব্দের মাধ্যমে। 15-16 বছর বয়সে আমার খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার মাথার পেছনে অন্য কেউ এসে পড়ে আর আমি পুরোপুরি অন্ধ হয়ে যাই আঘাত লেগে। শুধু আলো আর ছায়ার একটা ধারণা করতে পারি। ছোটবেলায় ভ্যান গঘের আঁকা ছবিগুলো দেখলেও কিম্বার্লির প্রায় কিছুই মনে নেই। অ্যামস্টারডামের এই গাইডেড ট্যুরে সে শিল্পকে নতুনভাবে অনুভব করছে। শাখা প্রশাখাগুলো যেন একটি প্রৌঢ় হাতের মতো, এই গাঁটগুলো। হ্যাঁ হ্যাঁ, মিউজিয়ামটি কিম্বার্লির মতো দৃষ্টি প্রতিবন্ধী ও অন্ধ দর্শনার্থীদের জন্য একটি গাইডেড ট্যুর তৈরি করেছে। এটা দিয়ে শুরু করি। এটা ভিনসেন্ট ভ্যান গঘের মাথার একটা ছোট্ট ভাস্কর্য, তার সেলফ পোর্ট্রেটগুলো থেকে তৈরি। দুটো কানি আছে না একটা? দুটো কানি আছে, হ্যাঁ। এটা ধরতে পেন্টিংয়ের মতোই লাগছে। মুখ এমনিতে যতটা স্মুথ হয়, এটা ততটা নয়। মিউজিয়ামটি শুধু স্পর্শানুভূতিতেই আটকে আছে এমন নয়, শিল্পকীর্তির সঙ্গী হিসেবে মিউজিয়ামটি রেখেছে গন্ধ ও সঙ্গীতের ব্যবস্থাও। নিজে অনুভব করতে বা শুনতে পারলে আমি নিজের মত ও ধারণা তৈরি করতে পারি। এই ধরনের প্রোগ্রাম তৈরিতে সময়, অর্থ, প্রশিক্ষণের ব্যবস্থা সবই লাগে। আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা আরও কত কি অনুভব করতে পারি, গন্ধ নিতে বা শুনতে পারি। শুধু আমার বা আমাদের জন্য নয়, এটা সবার জন্য।